আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে, কীভাবে বাড়তি ইনকাম করা যায় আপনার, কারণ খুব জরুরি এখন যে অবস্থা। আর এটা শুধুমাত্র এখনকার জন্য না, যারা আমি এই ভিডিওগুলো আসলে মোস্টলি এর আগে যেগুলি করেছিলাম ওটা প্রবাসীদের জন্য বেশি প্রযোজ্য, কিন্তু আজকে যেটা এখন বলবো এটা কিন্তু প্রবাসী না, সবার জন্য, বাংলাদেশে যারা থাকছে ওদের জন্য আরও বেশি প্রযোজ্য বলবো। কেন? এটা হচ্ছে শেয়ার বাজার সম্বন্ধে আপনারা কেনা জানেন। শেয়ার বাজারের ক্ষেত্রে বাংলাদেশে নিয়ে এমন এমন ঘটনা ঘটেছিল যে মানুষ আত্মহত্যা করছে। এটা নিতে আর পারে না, এত বেশি শকড হয়েছে, এত বেশি আঘাত পেয়েছে, এত বেশি লস করে ফেলেছে যে আর সে নিতে না পেরে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা কখনোই কারো কাম্য না, এটা হওয়া উচিত না, তারপর হয়েছে। যাই হোক, এই ব্যাপারেই বলছি কেন হয়েছে, কেন এগুলি কীভাবে এই ধরনের আপনার লস থেকে কীভাবে রোধ করা যায়। একটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা, অতি লোভে তাঁতি নষ্ট, যেটা অতি লোভ করতে নাই, এটা একটা ব্যাপার, কিন্তু আমরা অতি লোভ করে থাকি। আচ্ছা, অতি লোভের পরিমাণটা কীভাবে? আপনি যদি শুধু বলে দেন অতি লোভ করবে না, কিন্তু লোভটা আরও একটু গাইড করে বলতে হয় জিনিসটা। শেয়ার বাজারের ক্ষেত্রে এটা কেমন? শেয়ার বাজার আসলে যে কোনো আপনার ইদানিং বলা হয়ে থাকে, আপনি যদি 100টা বিজনেসের মধ্যে 100টা বিজনেস যদি আপনি নতুন কেউ ওপেন করে, 100 বিজনেসের মধ্যে আপনার 5 বিজনেস হচ্ছে সাকসেসফুল হয় সাধারণত শুরুতে। এরপরে কিছু বিজনেস থাকবে যারা কিনা আপনার লাভ করেছেন, যা লাভ করছে বা তাতেই আপনার খরচ মানে হয়ে যাচ্ছে, পোষাতে পারছে না। একটা হচ্ছে যা লাভ করছে, আয় যা করছে, লাভ হচ্ছে তাই ততটা। কিছু হচ্ছে আপনার খরচ বেশি, তা আয় কম, এই ধরনের অনেক বিজনেস আছে শুরুতে। তো আপনার অনেক স্ট্রাগল করতে হয় বিজনেসের ক্ষেত্রে, অনেক স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, 5টা বিজনেস পাবেন যারা কিনা শুরুতেই ভালো করে, 95 বিজনেস শুরুতেই খারাপ করে। এত বেশি আপনার যেখানে বিজনেসের ঝুঁকির পরিমাণ খুব বেশি। শেয়ার বাজারের ক্ষেত্রেও কিন্তু তাই, এটা বিজনেসের ব্যাপার, এখানে ঝুঁকির পরিমাণ বেশি। এটা হতে পারে আজকে আপনার একটা বিজনেস খুবই ভালো চলছে, খুবই ভালো, আপনার অপ্রতিদ্বন্দ্বী ওই এলাকায় বলতে পারলেন, হঠাৎ করে আপনার ধরুন আপনার রেস্টুরেন্ট বিজনেস, তার পাশে একটা রেস্টুরেন্ট দিয়ে দিল, একই ধরনের ফুড বিক্রি করছে। আপনার অনেকে চাইবে নতুন কিছু করতে, হয়তো ডেকোরেশন ভিন্ন, আপনার ফুড কোয়ালিটি, মানুষ তো কিউরিয়াস, মানুষ চাইতেই পারে। সেক্ষেত্রে সে কী করবে, নতুন আপনার পাশে, আপনার লোকেশনের পাশে যে দোকানটা দিয়েছে, রেস্টুরেন্টটা দিয়েছে, ওখানে সে ট্রাই করতে যেতে পারে। এবং দেখা গেল কি আপনার 50% কাস্টমার হঠাৎ করে ড্রপ করলো, হতে পারে যে কোনো কারণে এই ধরনের হতে পারে। এটা জাস্ট এক্সাম্পল দিলাম। শেয়ার বাজারটাও কিন্তু ওরকম, একটা উদাহরণ দিলাম। শেয়ার বাজারটাও ওরকম, যে কোনো সময় এটা ক্র্যাশ হতে পারে, যে কোনো সময় বিজনেস শেয়ার, প্রতিটা শেয়ারের কথা বলছি না, পুরো শেয়ার বাজার নাই ধরেন, যে কোনো বিজনেস কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছেই। এখন প্যান্ডেমিকের ক্ষেত্রে কী হলো, আপনার শেয়ার বাজার ক্র্যাশ করলো, আবার এটা রেস করলো। কিন্তু আপনার যদি কোনোভাবে শেয়ার ম্যানিপুলেট করা হয়, বাজার পুরো মার্কেটটা যদি ম্যানিপুলেট করা হয়, তখন কিন্তু ভিন্ন। আসলে কিন্তু দাম এতটা বাড়ে না, কিন্তু কেউ না কেউ এটাকে ইন্টারনালি দামটা বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের অনেক ব্যাপার স্যাপার থাকতো, ওগুলি আমি নাই গেলাম। এখন আপনি কোন বাজেটটা নিয়ে শেয়ার ইনভেস্ট করবেন, শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধরে নেওয়া হয়, বলা হয়, এটা কিন্তু আমিও এগ্রি করি, খুবই সত্য কথা। আপনার ধরুন 10,000 টাকা আছে, 10,000 টাকা তো খুব কম আজকে বাংলাদেশে আছে। 1,00,000 টাকা আছে, এটাও কম। তারপর এক্সাম্পল দিলাম, 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা পুরোটাই কিন্তু আপনি শেয়ার বাজারে খাটাবেন না। আপনার এটা সঞ্চয়, পুরোটাই শেয়ার বাজারে খাটাবেন না, কারণ এতে করে কি হতে পারে, পুরো 1,00,000 টাকায় আপনি লুজ করে ফেলতে পারেন, বা 90,000 পর্যন্ত লুজ করে ফেলতে পারেন, ধরুন 80,000 লুজ করে ফেলতে। যেটা করা উচিত, আপনার 1,00,000 টাকার মধ্যে ধরে নেওয়া হয় যে টাকাটা আপনার লস করলেও ক্ষতি নাই, ওই টাকাটা আপনি ইনভেস্ট করবেন, এই ধরনের একটা বলা হয়ে থাকে। শেয়ার বাজারে বা স্টকের ক্ষেত্রে এই ধরনের একটা কথা বলে থাকে, আপনার যে টাকাটা সঞ্চয়ের যে অংশটা লস করলেও আপনার খুব একটা গায়ে লাগবে না, খুব একটা ক্ষতি হবে না আপনার, বা গায়ে লাগা ক্ষতির ব্যাপার না আপনার, মানসিক এটা দেখবেন। আমরা কিন্তু শুধুমাত্র আপনার লস লাভ এসব দেখি, কিন্তু মানসিক যে আপনার একটা চাপ, ওই জিনিসটা অনেকে কাউন্ট করে না, এটা কিন্তু কাউন্ট করতে হবে আপনাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আরও বড় ক্ষতি মানুষের করে থাকে। আপনি 1,00,000 টাকা কিন্তু একসময় আসবে, কিন্তু আপনার মানুষের একটা স্ট্রোক করে বসে থাকলো, বা এমনভাবে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো, পরবর্তী সময় তার হেলথের সমস্যা দেখা গেলো। হেলথ কিন্তু সবচেয়ে বড় ওয়েলথ বলা হয়ে থাকে, আসলে ঠিক। কিন্তু আপনার হেলথ চলে গেলে শেষ, সব কিছুই আপনি এফেক্টেড হবেন। তো যাই হোক, আপনি এমন একটা আপনার, হ্যাঁ ঠিক আছে, আমার 10,00,000 টাকা, 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকার মধ্যে আমার 20,000 টাকা পর্যন্ত আমার মনে হয় গেলে খুব একটা অসুবিধা হবে না।
20,000 টাকা পর্যন্ত, তার মানে কি 80,000 টাকা স্টিল আপনার হাতে আছে, এই ধরনের একটা এক্সাম্পল দিলাম। তো ওই 20,000 টাকা যেটা আপনার কিনা, আচ্ছা এটা ধরুন চলেই গেল আমার কাছ থেকে, কিন্তু আমার খুব মানসিকভাবে আমার মনে হয় না খুব একটা, হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগবে, 20,000 টাকা চলে গেলে খারাপ লাগবে না, কিন্তু হ্যাঁ ওই খারাপ লাগাটা আপনি বিয়ার করতে পারবেন, সহ্য করতে পারবেন, এবং ওই 20,000 টাকাটাই আপনি শেয়ার মার্কেটে জেনে শুনে, তাও জেনে শুনে, যেখানে রিস্ক কম, ওই ধরনের শেয়ারগুলি আপনি কিনতে পারেন চাইলে। এতে আবার ব্যাপার স্যাপার আছে, আমাদের সব ধরনের শেয়ারে আপনার যাওয়া উচিত না, যেহেতু শেয়ারে খুব বেশি ঝুঁকিপূর্ণ, অনেকে আপনার ওটা আবার নাই বলছি কোন ধরনের শেয়ারে যাওয়া উচিত না, যে ঝুঁকিপূর্ণ শেয়ারে যাবেন না, ভালো আপনার খুব মজবুত আমি বলবো, যাদের কিনা খুঁটি খুব মজবুত, খুঁটি মজবুত বলতে যেসব বিজনেস খুব এস্টাবলিশ, হাইলি এস্টাবলিশ, যাদের কিনা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে, যাদের সুনাম আছে, এই ধরনের কোনো ইয়েতে কোনো বিজনেস আপনি খাটাতে পারেন। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, অনেকে চায় আমি ইনভেস্ট করলাম, হু হু করে উঠলো দাম, একটু আপনার কিছু ইনকাম করে কেটে পড়লাম না, কিছু বেশিই আপনার চালাকি করতে গেলে হয়তো আপনার ভালো লসও হয়ে যেতে পারে, ওই ধরনের না করে আমার মনে হয় হ্যাঁ ওটা করতে পারেন কিছু টাকা নিয়ে, যে আচ্ছা করলাম আমার কিছু টাকা ইনভেস্ট করলাম, 5,000 মতো ইনভেস্ট করলাম, আরও কমিয়ে বলছি ওটা, হ্যাঁ তবে এদের একটা প্রসপেক্ট আছে, আমি আপনার সেক্ষেত্রে আপনি ওই 5,000 টাকার মতো একটু রিস্ক খেলতে পারেন, কিন্তু পুরো টাকাটাই আপনি মনে রাখবেন যে শেয়ার বাজার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ডিভিডেন্টের ব্যাপার আছে, ডিভিডেন্ট দেখবেন কীরকম দিয়ে থাকে, আর একটা হচ্ছে এস্টাবলিশ কোনো বিজনেসে, এস্টাবলিশ কোনো কোম্পানিতে আপনি শেয়ার কিনবেন, আর খুব বেশি ঝুঁকি নেবেন না, যে টাকাটা আপনার লস করতে পারেন, আমরা বলছি যে টাকাটা আপনার লস করলে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, শারীরিকভাবে আপনি আর্থিকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না, যে টাকার আপনার চলে যাওয়ার দুঃখ আপনি সহ্য করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার, যে টাকা হারানোর দুঃখ আপনি সহ্য করতে পারবেন, আর ওই টাকাটাই আপনি শুধুমাত্র শেয়ারে ইনভেস্ট করবেন। বাংলাদেশে যেটা হয়েছিল, মানুষ পিছনে আমার বাচ্চার মাস্ক দিচ্ছে, যাই হোক, এটা নড়ে ফেলা উচিত ছিল, যাই হোক আপনি বাংলাদেশে যেটা হয়েছে ওটা হচ্ছে, আমি এখানে ঢেকে ফেলি, আচ্ছা যাই হোক, বাংলাদেশে যেটা হয়েছে এখন কেমন লাগছে না, ওকে, বাংলাদেশে যেটা হয়েছে যে যখন দেখছে শেয়ার বাজার খুব লাভ হচ্ছে, কিছু কিছু টাকা ইনভেস্ট করলে ওটা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তখন মানুষে কী করলো, তার পুরো সঞ্চয়টা, ওই ধরুন একটা মানুষের 1,00,000 টাকা আছে, সে পুরোটা 1,00,000 টাকা ওটা ইনভেস্ট করে ফেললো, ওয়াইফের গহনাগাটি আছে, প্রত্যেকটা মানুষেরই কিছু অর্নামেন্টস থাকে, ওই অর্নামেন্টস সব বিক্রি করে ওটাও শেয়ার বাজারে ঢুকালো, আরও রিক্সে চলে গেল, এবং সে কী করলো, ব্যাংক থেকে লোন নিল, ব্যাংক থেকে লোন নিয়ে কোনো একটা বাড়িটারি বন্ধক দিয়ে বা অন্য কোনো জায়গা জমি বন্ধক দিয়ে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ওই টাকাটাও শেয়ারে ঢুকিয়েছেন, মানে ভুলের একটা আপনার সীমা থাকা দরকার, ভুলের সীমা নাই, আপনি চিন্তা করতে পারছেন, নিজের সঞ্চয় সব টাকা, ওয়াইফের গহনাগাটি, এরপর আবার ব্যাংক থেকে বাড়ি বা জায়গা জমি বন্ধক দিয়ে আপনার লোন নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, যেটা কিনা কোনোভাবেই ঠিক না, আর যখন খারাপ ক্র্যাশ করলো, সিরিয়াসলি ক্র্যাশ করলো, তখন আর নিতে পারেনি, কারণ কি এই টাকাটা ফেরত দিবে কেউ, নিজেরটা আপনি না হয় সহ্য করলেন, নিজে যেটা হারালেন, আপনি শুধু তো নিজের হারাননি, আপনি ওয়াইফের গহনাগাড়ি সব হারাই ফেলে, এরপর আবার মানুষ কি বলবে, মানুষ তো আপনি এটা ওটা বলে মানুষ থেকে নিয়েছেন যে আমি এত টাকা লাভ দিব, তখন আর এতটা দুঃখ সহ্য করতে না পারে অনেকে আত্মহত্যা করেছে, যদিও এই অবস্থাতেও আপনার আত্মহত্যা করা উচিত হয়নি, একসময় আপনার ঠিক হয়ে যাবে, সময় সবচেয়ে বড় মেডিসিন এসব ক্ষেত্রে, সময় আপনি ঠিক করে দেবে, প্রথম দিকে খুব খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, গ্র্যাজুয়ালি আপনি এটা কাটিয়ে উঠবেন, সবচেয়ে বড় কথা ভুল কিন্তু আপনিই করেছেন, এতটা রিস্ক নেওয়া উচিত না, এতটা রিস্ক নেওয়ার মতো রিলায়েবল মার্কেট কিন্তু শেয়ার বাজার না, কোনো বাজারেই না, আর শেয়ার বাজার তো আরও না, কারণ শেয়ার বাজার খুব বেশি আপস অ্যান্ড ডাউনস হতে পারে, এতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি, যে জিনিসটা খুব দ্রুত উঠে মনে রাখবেন, এটা কিন্তু দ্রুত আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যে আপনি মনে রাখবেন যে আমি শুধু উঠেই যাব, আমি কিছু এটা কোনো এটা পড়বে না, শেয়ার বাজার ক্র্যাশ করবে না, এই ধরনের চিন্তা করাই ভুল, এটা আপনার এখন কিন্তু ইউএসএতে শেয়ার বাজার খুব হাই, কিন্তু এটা ধরে রাখা হচ্ছে যে কোনো সময় এটা ক্র্যাশ করতে পারে, তো আপনি যারা এ ধরনের শেয়ারের সাথে জড়িত মাথায় রাখবেন এটা ক্র্যাশ করতে পারে, ওই জন্য খুব বেশি রিস্ক নেবেন না। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ দেখার জন্য, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনি নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দিবেন, শেয়ার করবেন,
শেয়ার হয়তো করবেন না, অ্যাটলিস্ট লাইকটা দিবেন, এটা ভালো লাগে দেখতে, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে পারেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার, সি ইউ, আল্লাহ হাফিজ।